আসসালামু আলাইকুম। আহ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে টাইটেলটা লিখেছি আম, আজকের এই ভিডিওর, যে বাংলাদেশ থেকে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, অডি, পোর্শে এসব কোম্পানিতে আসলে হাউস বিল্ডিং পাওয়া যায় কিনা। আম, এই টাইটেলে কথা বলার কারণ হচ্ছে যে দেখেন, আমরা গাইডলাইনটা জার্মানিতে কিন্তু আমরা আপনাদের প্রচুর রকমের মানে বিভিন্ন রকমের প্রশ্ন পাই। তো আমরা এই ধরনের প্রশ্ন অনেক পেয়ে থাকি যে হ্যাঁ ভাইয়া, বাংলাদেশ থেকে আমরা কি জার্মানিতে বিএমডব্লিউ তে হাউস বিল্ডিং পাবো কিনা, মার্সিডিজ বেঞ্চ হাউস বিল্ডিং পাবো কিনা, এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে হাউস বিল্ডিং পাবো কিনা, এরকম অনেক রকমের প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়ে থাকি। সো আমার কাছে মনে হয়েছে যে ওকে, এটা ইম্পর্টেন্ট। আমি যদি একটা ভিডিওতে অল্প করে একটু কিছু বলার চেষ্টা করি যে আসলেও আমরা যদি বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং যেহেতু করবো জার্মানিতে, আমাদের আম, চিন্তাটা হুম চিন্তাটাকে আসলে এইভাবে করা উচিত কিনা যে আমি বাংলাদেশ থেকে আমি মার্সিডিজ বেঞ্জে হাউস বিল্ডিং নিয়ে যাব, আমি অডিতে হাউস বিল্ডিং নিয়ে যাব, আমি পোর্শেতে হাউস বিল্ডিং নিয়ে যাব। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের চিন্তাটা আরেকটু চেঞ্জ করে ভাবতে হবে আসলে। দেখেন, আম, আপনি যেসব কোম্পানির কথা এখানে লিখেছি, আপনারা জানেন যে অটোমোবাইল কোম্পানিতে এসব মানে নট অনলি জার্মানির কোম্পানি, বাট এগুলো বিশ্বজোড়া নাম করা এবং বড় বড় প্রতিষ্ঠান, তাই না? এখানে ফক্সওয়াগেন আছে। তো এখন বিষয় হচ্ছে যে এই কোম্পানিগুলোতে আমরা যদি বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করি, আমি একদম নিরাশ করে বলছি না যে সম্ভব না, এটা আমি বলতেছি না, কারণ এটা আমি বলার রাইট রাখি না। বাট আমি যদি একটু ইন ডেপথে চিন্তা করি, আমি যদি জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই আমরা অ্যাপ্লিকেশন করতে অ্যালাউড। বাট ব্যক্তিগতভাবে আমি মনে করি যে অ্যাপ্লিকেশন করলে আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হওয়ার সুযোগ অনেক কম। কেন সুযোগ অনেক কম? দেখেন, এসব কোম্পানিতে আপনার হাউস বিল্ডিং করার জন্য জার্মান স্টুডেন্টসদের সেরকম বড় একটা লাইন পড়ে আছে, ঠিক আছে? এখন সেই জার্মান স্টুডেন্টসদের সাথে কম্পিট করে আপনাকে এসব কোম্পানিতে একটা হাউস বিল্ডিং ম্যানেজ করা, আমি মনে করি না ইটস সো ইজি হবে। ঠিক আছে, আমি ডিসকারেজ করতেছি না। আপনি যদি নিজেকে সেই লেভেলে প্রিপেয়ার করতে পারেন, আপনার জার্মান ল্যাঙ্গুয়েজকে যদি আপনি নেটিভ লেভেলে নিয়ে আসতে পারেন, আপনি যদি সেরকম মেধাবী হয়ে থাকেন, অবশ্যই সম্ভব। আমি কোনোভাবে আপনাদেরকে ডিসকারেজ করতেছি না। বাট আমি জাস্ট একটু স্ট্র্যাটেজিক্যাল চিন্তার জায়গা থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আমি পার্সোনালি মনে করি একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে যে কোনো একটা হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে পারাটাই একটা হিউজ একটা ব্যাপার। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখন সেখানে যদি আপনি সেট করে দেন যে হ্যাঁ, আমি শুধুমাত্র বিএমডব্লিউ তে হাউস বিল্ডিং হলে যাব, হ্যাঁ আমি শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জে হাউস বিল্ডিং পাইলে আমি যাব, আদারওয়াইজ অন্য কোনো কোম্পানিতে আমি যাব না। আপনি যদি এরকম একটা লিমিট সেট করে দেন, তাহলে আমি আপনাকে হলফ করে বলতে পারি যে এমন হতে পারে আপনাকে 5-10 বছর অপেক্ষা করতে হবে হাউস বিল্ডিং পাওয়ার জন্য। তারপরে আপনি পাবেন কিনা শিওর না। বিকজ আপনার কাছে জার্মানিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি যে কোনো কোম্পানিতে হাউস বিল্ডিং এর জন্য। এখন ধরেন আপনি 1,000 কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন, সে ধরেন আপনি 2,000 কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন জার্মানিতে হাউস বিল্ডিং এর জন্য। এখন আপনি যদি জাস্ট একটা কোম্পানি ধরে বসে থাকেন বা 5টা কোম্পানি ধরে বসে থাকেন যে এই 5টা কোম্পানিতে হাউস বিল্ডিং হলে আমি যাব, আদারওয়াইজ যাব না, তাহলে আপনি কি করলেন? আপনার আরো যে 1,995টা দরজা ছিল, আপনি সেই দরজাগুলো বন্ধ করে দিলেন, তাই না? আপনি জাস্ট 5টা দরজায় নক করলেন, সেখানে আপনার সুযোগটা অনেক কম। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখেন, আম, জামায়াতে হাউস বিল্ডিং শুধু কিন্তু আমরা বাংলাদেশ থেকে ট্রাই করি না। জামায়াতে হাউস বিল্ডিং এর জন্য ট্রাই করে সারা বিশ্বের স্টুডেন্টসরা, পুরো দুনিয়া থেকে স্টুডেন্টস আসে জামায়াতে হাউস বিল্ডিং করার জন্য। তো আপনাকে কিন্তু সেখানে অবশ্যই একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আসতে হবে। গাইডলাইনটা জার্মানির যে স্টুডেন্টসরা হাউস বিল্ডিং পেয়েছে, তারা কিন্তু একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আসতে হয়েছে তাদেরকে। তাদের প্রতিযোগিতাটা কাদের সাথে করতে হয়েছে? পুরো দুনিয়ার স্টুডেন্টসদের সাথে। ঠিক আছে, বিকজ এখানে হাউস বিল্ডিং হচ্ছে বিশ্বের জন্য ওপেন। জার্মানিতে যে কেউ জার্মান ভাষা শিখে, যে একাডেমিক রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করে সে যে কেউ হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। সেখানে একটা জার্মান কোম্পানি কেন আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে? কেন আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে? কেন আপনাকে তার হাউস বিল্ডিংটা দিবে, তাই না? আপ- সেই জন্য নিজেকে তো অবশ্যই প্রুভ করতে হবে। প্রথম প্রুফটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। কারণ কোম্পানিটা প্রথম আমার অ্যাপ্লিকেশন দেখবে, আমার অ্যাপ্লিকেশনটা যদি সেই লেভেলের কোয়ালিটিফুল হয়, সেই লেভেলে প্রফেশনাল হয়, তাহলে আমি ইন্টারভিউর জন্য কল পাবো। তারপরে ইমপ্রেশনটা হচ্ছে, সেকেন্ড ইমপ্রেশন হচ্ছে ইন্টারভিউ। আপনি যদি
হ্যাঁ, মাঝখানে এখানে অনেক কমিউনিকেশনের ব্যাপার আছে, আপনার কমিউনিকেশন স্কিল অবশ্যই ভালো হতে হবে, ইমেল টিমেল লেখার ব্যাপার আছে। তারপরে ইমপ্রেশনটা হচ্ছে, আমি বলবো যে ইন্টারভিউ তারা প্রথম আপনার সাথে কথা বলবে, সেখানে যদি আপনি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল যদি সেরকম ভালো হয়, তাহলে আপনি তাদেরকে ইমপ্রেস করতে পারবেন এবং আপনি নিজেকে প্রুভ করতে পারবেন, হেই, তোমাদের যে আরো 10-12টা দেশের থেকে অন্য যারা অ্যাপ্লিকেশন করছে তোমাদের এই পজিশনের জন্য, আমি আকাশ, আমি তাদের থেকে অনেক ভালো, আমি নিজে নিজে একাডেমিক্যালি ভালো, আমার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো, তোমরা যে পজিশন অফার করতেছো সেখানে আমি আমি হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট এই পজিশনের জন্য। সো এটা আপনাকে তখন প্রুভ করতে হবে, তাহলে কেবলমাত্র আপনি হাউস বিল্ডিংটা পাবেন, তাই না? তো আমি মনে করি যে বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং, জার্মানিতে একটা হাউস বিল্ডিং পাওয়া অলওয়েজ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা অনেক ইজি করে বলার চেষ্টা করি, বাট দিস ইজ নট ইজি। ইজি বলি এই জন্য যে আপনি যদি নিজেকে ঠিকভাবে প্রিপেয়ার করেন এবং আপনি যদি চেষ্টাটা করে যান, আপনি অবশ্যই হাউস বিল্ডিং পাবেন, এটা আমি মনে করি। বাট এটা কখনোই ইজি না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা যদি এটাকে মনে করি যে হ্যাঁ, আমি জার্মান ভাষা শিখি B2 পর্যন্ত, আমি তুড়ি মেরে হাউস বিল্ডিং পাবো, নো, ইটস নট লাইক দিস। আপনাকে জার্মান ভাষা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট, এখানে আরো অনেকগুলো রিকোয়ারমেন্টের ব্যাপার থাকে, একাডেমিক্যাল, তারপর হচ্ছে সফট স্কিলস কি জিনিস আমি কিছুদিন আগে আপনাদের সামনে সেটা নিয়ে কথা বলেছিলাম। তো এখানে আরো অনেক রিকোয়ারমেন্ট থাকে, নিজেকে প্রেজেন্টেশনের একটা হিউজ একটা ব্যাপার এখানে আছে, ঠিক আছে? কারণ কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি আম, যখন স্পেশালি আপনি যখন বাংলাদেশে বসে জার্মানিতে একটা হাউস বিল্ডিং ম্যানেজ করতে যাবেন সেখানে, তো আমি বলবো যে যেহেতু আমরা বাংলাদেশ থেকে জার্মানিতে আসবো হাউস বিল্ডিং নিয়ে, আমাদের কোনো সিলেকশনে যাওয়া উচিত না। কেমন, আমি শুধুমাত্র নার্সিং হাউস বিল্ডিং হলে যাব, আমি শুধুমাত্র এয়ার ট্রাফিক কন্ট্রোলার হাউস বিল্ডিং পাইলে যাব, আমি শুধুমাত্র IT সেক্টর হাউস বিল্ডিং পাইলে যাব, আদারওয়াইজ যাব না, এরকম লিমিট সেট করে দেওয়া কখনোই উচিত না। আমি মনে করি যে, ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনি যে কোনো একটা হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসাটাই আমার কাছে হিউজ একটা ডিল। আপনি যদি সেটা করতে পারেন সেটাই বেস্ট। এবং তাহলে বলতে পারেন যে ভাইয়া, আমার আমার স্বপ্ন হচ্ছে আমি IT সেক্টর হাউস বিল্ডিং করব, কিন্তু আপনি বলতেছেন যে কোনো সেক্টর হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসার জন্য। এইটা বলতেছে আমি এই জন্য যে দেখেন, জার্মানিতে 350 রকমের প্রফেশন হাউস বিল্ডিং অফার করে। আপনি যদি জাস্ট একটা প্রফেশন ধরে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি আরো 349টা আপনার জন্য যে অপশন ছিল সেগুলো আপনি ক্লোজ করে দিলেন, ঠিক আছে? এখন বাংলাদেশ থেকে বসে জাস্ট 101টা অপশন ধরে জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসা, ইটস সো টাফ। এটা সম্ভব, অবশ্যই, অবশ্যই সম্ভব, বাট ইটস সো টাফ। আপনাকে অনেক একটা চ্যালেঞ্জের, হিউজ একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনাকে যাইতে হবে, ঠিক আছে? একটা অনেক লেংদি একটা প্রসেসের মধ্যে দিয়ে, সময়ের মধ্যে দিয়ে আপনাকে যাইতে হবে। তো সেই জায়গা থেকে আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে, আমি যে কোনো একটা হাউস বিল্ডিং, হ্যাঁ আমি IT সেক্টর হাউস বিল্ডিং করতে চাই, আমি IT সেক্টর বেশি অ্যাপ্লাই করতাম, কিন্তু পাশাপাশি আমি অন্য সেক্টরগুলোতে যেগুলোতে একটু হাউস বিল্ডিং পাওয়া কম্পারেটিভলি ইজি, আমি সে সকল সেক্টরে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করতাম। হ্যাঁ, এই কথাটা এখন যে কথাটা বলবো এটা আমার হয়তো বলা উচিত হচ্ছে না, তারপরে বলি। সেটা হচ্ছে যে আপনি যদি একবার যে কোনো একটা হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে পারেন, এখানে আসার পরে কিন্তু আপনি আপনার হাউস বিল্ডিংটা ইজিলি সুইচ করতে পারবেন। ইজিলি সুইচ করতে পারবেন এই সেন্সে বলতেছি যে, বাংলাদেশে বসে একটা হাউস বিল্ডিং পাওয়া যতটা কঠিন, জার্মানিতে বসে একটা হাউস বিল্ডিং পাওয়া ততটাই সহজ, ঠিক আছে? আমি যদি আমাদের স্টুডেন্টসদের কথা বলি, আপনার শামীম রেজা আকাশকে চিনেন, গত বছর আমাদের 3জন স্টুডেন্ট একসাথে আসছিল জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে, তার মধ্যে শামীম রেজা আকাশ একজন। আকাশের কিন্তু গোল হচ্ছে সে আপনার কি বলে যে লজিস্টিক্সে সে হাউস বিল্ডিং করবে, কিন্তু সে আসছিল অন্য একটা সেক্টর হাউস বিল্ডিং নিয়ে। আসার পরে কি করছে, জাস্ট 2টা কোম্পানিতে অ্যাপ্লাই করে একটা হাউস বিল্ডিং পেয়ে গেছে সে লজিস্টিক সেক্টরে। সে কিন্তু তার হাউস বিল্ডিংটা চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে? তো আমি মনে করি যে আপনারাও আপনাদের যে গোল আছে, যেই স্বপ্ন আছে, আপনারা সেটা পূরণ করতে পারবেন। বাট সেটা পূরণ করার জন্য আপনাকে একটু স্ট্র্যাটেজিক্যাল হতে হবে, একটু 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 আপনার কি বলে যে, আপনার টেকনিকে একটু চেঞ্জ আনতে হবে। কারণ বাংলাদেশে বসে জাস্ট একটা সেক্টর ধরে হাউস বিল্ডিং করা টাফ। আমাদের যে স্টুডেন্ট আছে হুমায়ত, আপনারা জানেন হুমায়ত আসছে কিছুদিন আগে জার্মানিতে। তো হুমায়ত কিন্তু সে IT সেক্টর তার অনেক জানাশোনা, IT সেক্টর সে ভালো সফটওয়্যার ডেভেলপ করতে পারছে, ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে। তার গোল ছিল IT সেক্টরে আসা হাউস বিল্ডিং নিয়ে, কিন্তু এট দ্য এন্ড তাকে কিন্তু আসতে হয়েছে আপনার নার্সিং এ।
এখন হুমায়ুন যদি চেষ্টা করে জার্মানিতে বসে সে ইজিলি একটা আইটি সেক্টরে একটা হাউস বিল্ডিং সে ম্যানেজ করতে পারবে, কারণ কি, তার সেই ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, তার সেই নো হাউটা আছে। আইটি সেক্টর হাউস বিল্ডিং করতে হলে তার যে নো হাউটা দরকার সেটা তার আছে। তো ইজিলি সে সে হাউস বিল্ডিংটা এখন চেঞ্জ করতে পারবে। তো আমিও বলবো যে আপনারা এইভাবে একটু চিন্তা করতে পারেন। আমি আগেই বলছি যে আমি যে বুদ্ধিটা এখন দিচ্ছি এটা হয়তো আমার এভাবে বলা উচিত হচ্ছে না, বাট আমি সেভাবে তারপর আপনাদেরকে বললাম, এটা জাস্ট একটা বুদ্ধি দেওয়া আপনাদেরকে, একটা 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 টেকনিক বলে দেওয়া। বাট এগেইন, কেউ, আপনারা যারা জার্মানিতে আসার কথা চিন্তা করতেছেন হাউস বিল্ডিং নিয়ে, কেউ এইভাবে চিন্তা করবেন না যে হ্যাঁ আমি শুধুমাত্র অটোমোবাইল সেক্টর হাউস বিল্ডিং পাইলে যাবো, আমি শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জে যাবো, শুধুমাত্র বিএমডাব্লিউ, শুধুমাত্র অডি হইলে আমি যাবো, আদারওয়াইজ যাবো না। নো, এটা কেউ কইরেন না। তাহলে আপনাকে আদু ভাই হইতে হবে। ঠিক আছে? আম, কেউ এটা কইরেন না যে হ্যাঁ আমি শুধুমাত্র এই সেক্টরটা হাউস বিল্ডিং হলে যাবো, অন্য সেক্টর যাব না, এটাও কইরেন না। চিন্তা করেন যে যে কোনো সেক্টর হাউস বিল্ডিং হইলে আমি জার্মানিতে যাব, আমার যদি সেই সেক্টর যে ভালো না লাগে আমি তারপর চেঞ্জ করে নিব। এই সুযোগ আপনার আছে। ঠিক আছে? এখানে আরো একটা জিনিস আপনাদেরকে, যেহেতু এই ভিডিওতে আমি কথা বলতেছি, আরেকটা জিনিস আপনাদেরকে বলি। আপনারা অনেকে আছেন যে হাউস বিল্ডিং কি সেটা এখনো ওইভাবে ভালো করে জানেন না, নিজেদেরকে প্রিপারেশন করাও শুরু করেনি, হাউস বিল্ডিং এর প্রিপারেশন নেওয়া শুরু করেনি। আপনারা চিন্তা শুরু করে দিয়েছেন আমি কোন সেক্টর হাউস বিল্ডিং করবো, আমাদেরকে মেসেজ করেন, ভাইয়া আমি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চাই, আমার জন্য কোন সেক্টর ভালো হবে। ঠিক আছে? এরকম অনেকে প্রশ্ন করেন। আম, আমি বলবো যে দেখেন, জাস্ট কয়েকদিন আগে, গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে আমি একটা ভিডিও করছিলাম আপনাদের জন্য। সেখানে আমি কথা বলছিলাম যে আপনি যদি জামায়াত হাউস বিল্ডিং নিয়ে আসতে চান তাহলে আপনি কিভাবে শুরু করতে হবে, আপনি একটা স্টার্ট আপনি কিভাবে করবেন, সেখানে আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করেছি আপনাদেরকে যে প্রথম কি কাজ করতে হবে, তারপরে কি কাজ করতে হবে, তারপরে কি কাজ করতে হবে। সেখানে আমার আপনাদেরকে আমি যে স্টেপটা দেখাইছিলাম সেটা আমি বলছিলাম যে প্রথমে আপনি হাউস বিল্ডিং সম্পর্কে ভালো করে জানবেন, তারপরে কাজটা হচ্ছে জার্মান ভাষা শেখা শুরু করা। ঠিক আছে? বিকজ দেখেন আপনি জার্মান ভাষা শিখতে আপনি 1-1.5 বছর লেগে যাবে। হ্যাঁ, এখন এই যে 1-1.5 বছর আপনি জার্মান ভাষা শিখবেন, সেই সময়টাতে আপনি কোন সেক্টরে জার্মানিতে হাউস বিল্ডিং করবেন সেটা নিয়ে ভাবার অফুরন্ত সময় পাবেন। So, এই মুহূর্তে আপনি আম, কোন সেক্টরে জার্মানিতে হাউস বিল্ডিং করবেন এইটা নিয়ে ভেবে সময় নষ্ট না করে এই মুহূর্তে ফোকাস করেন জার্মান ভাষা শেখায়। ঠিক আছে? আমি বলবো যে এটা হওয়া উচিত স্ট্র্যাটেজি। আপনারা আমার সেই ভিডিওটা দেখবেন, 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে করেছিলাম, কিভাবে স্টার্ট করবেন, হাউস বিল্ডিং এর জার্নিটা কিভাবে স্টার্ট করতে হবে সেটা নিয়ে কথা বলেছিলাম। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখলে একটা আইডিয়া পাবেন। যাই হোক, আমি আবারও এই ভিডিওতে অনেক কথা বলে ফেলছি, টপিকের বাইরে যেও কথা বলছি। আপনারা যারা মনে করেন, জিজ্ঞেস করেন যে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, অডি, পোর্শে এসব কোম্পানিতে জার্মানিতে বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং পাওয়া সম্ভব কিনা, আমি বলবো হয়তো সম্ভব, অসম্ভব তো কিছুই না আসলে। বাট এই চিন্তাটা আমাদের সঠিক চিন্তা না। ঠিক আছে? আমাদের চিন্তা স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করতে হবে। এই ভিডিওতে আমি একটু বলার চেষ্টা করেছি কিভাবে চিন্তা করবেন। আপনারা ভিডিওটা যদি আরেকবার দেখেন তাহলে অবশ্যই আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। ভালো থাকবেন সবাই। আহ পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।